হ্যালো, আসসালামু আলাইকুম। যারা যারা আমাদের লাইভ ক্লাসটিতে জয়েন করতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? তো লাইভ ক্লাসটা প্রায় দীর্ঘ আপনার 30 থেকে 35 মিনিটের মতো মনে হয় হবে। আচ্ছা, যাই হোক, সেখানে কিছু বাড়তি কথাবার্তা বলা হয়েছে। তো আমরা সেই বাড়তি কথাবার্তা না বলে ডাইরেক্ট আমরা মূল যে পয়েন্টগুলো আছে ওই মূল পয়েন্টগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদেরকে প্লে স্টোর থেকে তিনটে দুইটা অ্যাপস ডাউনলোড দিতে হবে, ঠিক আছে? তার জন্য আপনি প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে সর্বপ্রথম আপনি সার্চ দেবেন পিনটেস্ট, ঠিক আছে? পিনটেস্ট এটা, তো আমার এটা ডাউনলোড দেওয়া হয়ে আছে, আপডেট আছে, তার জন্য আপডেট দিতেছে। যাই হোক, যাদের ডাউনলোড করা নাই তারা ডাউনলোড করবে। তারপরে সার্চ দেবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার। ব্যাকগ্রাউন্ড ইরেজার এই দুইটা, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আপনাদের ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ওই পিনটেস্ট যে অ্যাপটা আছে ওইখানে ঢুকবেন। ঢুকে আপনি সার্চ দেবেন, আপনি একটা প্লেয়ার নাম সার্চ দেবেন, ঠিক আছে? তো আমার অ্যাপসটা আপডেট নিতেছে। যাই হোক, আপডেটটা শেষ হোক, তারপরে আমি আপনাদেরকে কথা বলতেছি। তার মাঝখানে আপনি কয়েকটা কথা বলে শোনেন। আপনারা যে ভিডিওগুলো আমি দেখাবো আপনাদেরকে, ঠিক এই ভিডিওগুলো আপনারা প্রতিদিন 2টার সময় আপলোড করবেন, ঠিক আছে? প্রতিদিন 2টার সময় আপলোড করবেন। তাহলে হইতেছে আপনার ভিডিও যে ইটা থাকে, রিচটা সম্পূর্ণ পাবেন, এলগোরিদমটা পাবেন। আর এই ভিডিওটা কিন্তু আপনার, যদি আপনার খেলোয়াড়ের কোনো ইদা করেন, ইমেজ দা করেন, তাহলে আপনি মোটামুটি 30 থেকে 40% বাইরের দেশ থেকে আপনি ট্রাফিক আনতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আপনি সর্বপ্রথম অ্যাপসটাতে ঢুকবেন, পিনটাস্ট যে অ্যাপসটা আছে ওটাতে ঢুকবেন। ঢোকার পরে এখানে সার্চ বার আছে, সার্চ আপনি সার্চ দেবেন, যে কোনো একটা প্লেয়ার নাম লিখে সার্চ দিবেন। তো আমি সার্চ দিচ্ছি, দেখেন CR7 ফিফা কার্ড, ঠিক আছে? ফিফা কার্ড। তো আপনি এইভাবে আপনার যে কোনো একটা প্রয়োজন আপনি এইখান থেকে ডাউনলোড করে নেবেন, ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি এতে মেসেজ ডাউনলোড দিলাম। তো আপনি সেম এইভাবে কয়েকটা 5 থেকে 6টা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? কারণ আপনার তো মনে হন যে এই এক ভিডিওতে 2 থেকে 3টা লাগবে। পরবর্তীতে যে আপনার যে ভিডিওগুলো আছে ওইগুলো তো আপনার লাগবে না। তার জন্য আপনি বেশি বেশি করে ডাউনলোড করে নেবেন। যাই হোক, আমার এইখানে ডাউনলোড করা হয়েছে, ঠিক আছে? তো তারপর আপনি কি করবেন, এটা আপনি যাইতে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার ডাউনলোড করছেন, ঠিক আছে? এই দুইটা ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটাতে ঢুকবেন। তো এটাতে ঢোকার পরে আপনি প্রথমে ঢুকবেন, এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে আপনি টিক চিহ্নটাকে ক্লিক করেন। হ্যাঁ, টিক চিহ্নতে ক্লিক করার পর আপনি এখানে অটো কাট, এটাতে চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে কিন্তু আমাদের দেখেন এইখানে যে কয়েকটা ইগুলো আছে এগুলাও কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? এটা ঠিক করার জন্য আমরা এদের যে ব্রাশ আইকনটা আছে এই ব্রাশ আইকনে ক্লিক করে এইভাবে ঘষে ঘষে আমরা এটা ঠিক করবো, ঠিক আছে? আচ্ছা, আমি এটা ঠিক করি, আপনারা সাথে থাকেন। যাই হোক, আমার এটা ঠিক হয়ে গেছে। এখন আমি এটা যে মুখটা আছে, ঠিক আছে, এই মুখটা আমি কেটে ফেলাই দেবো। মুখটা কেটে ফেলাই দিয়ে শুধু আমি এই ব্যাকগ্রাউন্ড যে কাঠটা আছে ওই কাঠটা নেব। তো আমি আপনাদের বোঝার সুবিধাতে আমি এটা একটু ফাস্ট করে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে তারপর টিক চিহ্ন দিয়ে সেভ করে দিবেন। এটা আপনি মনে হয় সেভ করলেন একবার, ফিনিশ। যাই হোক, তো নেটে আছে তো তার জন্য একটা আসতেছে। তো এটা কিন্তু একদম ফ্রি, ঠিক আছে? এই অ্যাপসটা একদম ফ্রি। তারপরে আপনি আবার আবার নেবেন, যেই কার্ডটা নিছেন রোনালদোর, আবার সেম একইভাবে রোনালদোর কার্ডটা নেবেন। নেওয়ার পরে আপনি তখন রাখছেন কোনটা, যে শুধু ওই মুখটা কেটে ফেলাছেন, বডিটা রাখছেন। এবার আপনি কি করবেন, আপনি শুধু ওই বডিটা রেখে মুখটা ফালাই দিবেন,
ঠিক আছে? না না, তখন তো বডি রাখছেন, এখন কি করবেন, মুখটা রেখে বডি ফেলাই দেবেন। ঠিক আছে, তার জন্য এটা অটো কালার করলাম। এখন এতে আপনারা একটু সময় নিয়ে এটা একটু মিলাই মিলাই কাটবেন, যাতে আপনাদের ভিডিওটা ভালো ভালো হয়। ঠিক আছে, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটু ই করে দিতেছি, তাড়াহুড়ো করে দিতেছি, সমস্যা নাই। তো আপনারা একটু দীর্ঘ সময় নিয়ে একটু কাটবেন, যাতে জিনিসটা মিলে। যাই হোক, আমি জিনিসটা আপনি যদি এইগুলা ভিডিও দিয়ে কাজ করেন, তাহলে আশা করি আপনার যে জিরো ভিউজ প্রবলেমটা যা আছে ওটা থাকবে না। ঠিক আছে, তো আপনি এটা পরে সেভ করবেন, সেভ করে ফিনিশ। If you're still যাই হোক, using your phone's default পরবর্তীতে browser, আপনি I've got ঠিক এই one word for একইভাবে you. 2 থেকে 3টে Why? কাট Default করবেন। browsers are ঠিক আছে, 2 থেকে 3টা কাট slow, full করে of নেবেন pop-ups, and pretty much পরবর্তীতে। do nothing to protect your privacy. Opera for iOS হ্যাঁ, fixes that. আমার It's মনে হয় fast, যে কয়েকটা কাট private, করা and আগের থেকে ছিল, তো আমি আপনাদেরকে তা পরবর্তীতে দেখাইতেছি ক্যাপকাট থেকে। ঠিক আছে, আচ্ছা, আপনি তাহলে এটা হয়ে গেলে ঢুকবেন হলো ক্যাপকাটে। আপনার ওই ভিডিওটা কাট করা হয়ে গেলে, মানে ওই ইমেজটা, ঠিক আছে, ইরেজ করা হয়ে গেলে ঢুকবেন আপনি হলো ক্যাপকাটে। ক্যাপকাটে ঢোকার পরে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট থেকে এটা ফটো আছে না, ফটোতে চাপ দেবেন। ঠিক আছে, ফটোতে চাপ দেওয়ার পরে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো যেমন ধরেন আমি এই এমবাপ্পের এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই দেখেন রেডিও। ঠিক আছে, রেডিও, এখানে চাপ দিয়ে আপনি এটা টিকটক সাইজ করে দিবেন, কারণ আমরা এটা যেহেতু আমরা শর্ট ভিডিওর জন্য ই করবো। ঠিক আছে, তো আপনি আপনার মন মতো যে কোনো একটা স্থান থেকে আপনি এটা জুম করে নেবেন, ফুল জুম করে নেবেন। ফুল জুম করা হয়ে গেলে তারপরে এটা আপনার যে ক্যাপকাটের যে লোগোটা আছে এটা আপনি ডিলিট করে দেবেন। তো ডিলিট করার হয় পরে আপনার যে এই যে ইটা নিছেন ব্যাকগ্রাউন্ড হিসাবে, ওই ইমেজটা একটু লম্বা করে দিবেন। ঠিক আছে, লম্বা করার পর আপনি ঢুকবেন এই ওভারলে। ওভারলেতে যাওয়ার পর অ্যাড ওভারলে, আপনি এই এরেজার, ঠিক আছে, আপনি মানে আমার আপনি যেগুলো ইরেজ করছেন ওইগুলো সম্পূর্ণ ইরেজারে এগুলো আসে হতো। আপনি প্রথমে নেবেন কি এদের যে বডিটা আছে, ঠিক আছে, বডি নেবেন, তারপর নেবেন হলো মাথা। এভাবে আপনি কয়েকটা ক্যারেক্টার বডি এবং মাথা নিয়ে নেবেন। তারপর ধরেন আমি এদের নেইমারটা নিলাম। এই দুইটা দিয়ে আমি আপনাদেরকে এখন দেখাই। তো এইচডিটা ই করে তারপরে এখানে অ্যাড করে নেবেন। এখানে আসার পর আপনি সর্বপ্রথমে আপনি যে কাজটা করবেন, এটা এই ডিউরেশনটা বাড়িয়ে দিবেন। ঠিক আছে, তো ডিউরেশন বাড়াবেন আর এদের এইটা এখানে তুলে দিবেন, কারণ এখানে আমরা দুইটা বসাবো। ঠিক আছে, তার জন্য এটা উপরে তুলে দিবেন। তুলে দেওয়ার পর এদের যে মুখটা আছে, এই মুখটারও ডিউরেশন ঠিক একইভাবে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এটাও মনে হয় যে আপনি এখানে মাঝখানে বসে দিবেন। এখন আপনার এই নেইমার কাট, এটা আপনি টানলেন, লম্বা করলেন, এটাও আপনি একটু বসাবেন সুন্দর করে, এইভাবে বসাবেন। এখন আপনার এই যে কাটটা আছে, এটা আপনি এত বড় টান দিবেন। যাই হোক, টান দেওয়ার পর এটাও আপনি সেম সমান তালে বসা দিবেন। হ্যাঁ, ঠিক আছে, এবার কিন্তু আমাদের বসা শেষ। আপনারা কি করবেন, এদের যে মাথাটা আছে বডি রাইখা, ঠিক আছে, বডির মধ্যে আপনারা হাত দিবেন না, শুধু যে মাথাটা যা আছে না, এই মাথাটার মধ্যে হাত দিবেন। প্রথমে ধরেন আমি এই মাথাটা এখান থেকে কেটে দিলাম, তারপর আবার এই যে আরেক খোপ, খুব যে দেখা আছে, ঠিক আছে, এই আরেক খোপ আনলাম, আনার পরে এই যে স্লাইড, এখানে চাপ দিলাম, স্লাইড হলো। তারপরে আপনার মনে হয় যে এটা ই করলাম, মাথাটা কাটলাম, মাথাটা কাটার পর আবার স্লাইড করলাম। ঠিক এইভাবে এইভাবে মনে করেন যে আপনার এক খুব ফাঁকা রেখে রেখে তারপরে আপনি এটা করবেন। ঠিক আছে, ইমেজটা কাট করবেন।
তো আপনি এটা করবেন, ইমেজটা কালেক্ট করার পরে এইভাবে আপনি ইমেজটা কাট করবেন। 10 থেকে 12 সেকেন্ডে ইমেজটা কাট করে নেবেন। 10 থেকে 12 সেকেন্ডে ইমেজটা কাট করা হয়ে গেলে তারপর আপনারা করবেন এটা নিচেরটা, ঠিক আছে? তো নিচেরটা তো দেখেন আমাদের প্রথম যে ইটা আছে, এই যে ইমেজটাতে কাটছেন, এটা তো এই বাইরেটুকু নাই, ঠিক আছে? প্রথমটুকু নাই। তো আমরা কি করবো, এই নিচেরটার প্রথমটুকু রাখবো। এটা প্রথমটুকু রাখার পর আমরা মাঝখান থেকে এটা কেটে দেবো। এটা যদি মাঝখান থেকে ঠিক এটা ওই আগের মতনই মাঝখান থেকে আপনি এটা কাটবেন, ঠিক আছে? তো আপনার কাটাটা হয়ে গেলে আপনি এখানে একটু একটু বেশি করে নেবেন এটা। এখন এটা ডিলেট, সম্পূর্ণটাই এক্সারসাইজ করে নেবেন। ডিলেট, 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 আবার ডিলেট, ঠিক আছে? দেখেন আমাদের ভিডিওর রেজাল্টটা দেখেন, একটা আসবে একটা কমবে, একটা আসবে একটা লাভ দেবে, ঠিক আছে? যাই হোক, এখন আপনি এটা কি করবেন, দিবেন এক্সপোর্ট। তো 100 ইয়াতে এক্সপোর্ট দিবেন। আর আপনারা যদি এই ভিডিওটা না বোঝেন তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে আবার বুঝাই দেবো, ঠিক আছে? আর আপনারা যেইখানে বুঝতে আছেন না ওইখানে আমাকে বলবেন যে ভাই আমি এখানে বুঝি নাই, আমি আপনাদেরকে আবার বুঝাই দেবো। আমি আপনাদেরকে যেভাবে বলতেছি ঠিক ওই একইভাবে কাজ করে, আমি আশা করি যে আপনাদের আর জিরো ভিউজ যে প্রবলেমটা আছে ওইটা থাকবে না। যাই হোক, কথা বলতে বলতে আমাদের এক্সপোর্টটা হয়ে গেছে। এবার দেবো ডান। ডান দেওয়ার পর আমরা আবার নিউ প্রজেক্টে যাবো, ঠিক আছে? নিউ প্রজেক্টে যাওয়ার পর ভিডিওতে যাওয়ার পর এই দেখেন এতে অ্যালবামের মধ্যে আমাদের ওই ভিডিওটা আসছে, ঠিক আছে? যেটা আমরা বর্তমানে এক্সপোর্ট দিলাম, মানে এই কিছুক্ষণ আগে যেটা এক্সপোর্ট দিলাম। তো এখানে আসার পর আপনারা ভিডিওটা নেবেন। নেওয়ার পর আপনারা ক্যাপকাটের যে লোগোটা আছে না, আগে ঠিক আগের মতো ক্যাপকাটের লোগোটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা এই ইয়ের উপর চাপ দিবেন স্পিড। এই স্পিডটা আপনারা এই কিছুটা বাড়ায় দিবেন, যাতে ভিডিওটা যে ধাপ দিতে আছে এটা জানি আপনারা বোঝা যায়, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখেন এবার মোটামুটি ঠিক আছে। তো আমি আর একটু স্পিড বাড়িয়ে দিব। 6.0 করে দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আমি এটা কপি করবো, ঠিক আছে? সিলেক্ট করার পর আপনি এটা কপি করবেন, কপি করে 7 থেকে 8 সেকেন্ড বানাবেন। ভিডিওটা আপনি 7 থেকে 8 সেকেন্ড বানাবেন। 5 সেকেন্ড হয়ে গেছে আমাদের ভিডিওটা। যাই হোক, আমি এটা 6 সেকেন্ডে রাখলাম। দেখেন আমাদের ভিডিওর রেজাল্ট, ঠিক আছে? তো এটা আপনি আরো সুন্দর করে করবেন। করার পর আপনি এটা দিবেন এক্সপোর্ট। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে তারপর আপনারা ঢুকবেন ডাইরেক্ট ইউটিউবে। ওই মিউজিক যা আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি তো এখানে মিউজিক দিলেন না, ঠিক আছে? মিউজিক ছাড়া ভিডিওটা তো আর ভিউ হবে না বা দেখবে না। তো আমি আপনাদেরকে ওইটাও দেখাই দেবো যে মিউজিক ছাড়া কেমনে দেখবে, ঠিক আছে? আচ্ছা, মিউজিকটা আপনারা কি কই থেকে দিবেন? ইউটিউব থেকে মিউজিকটা বসাবেন। ইউটিউবে যখন আপনি শর্ট ভিডিওটা আপলোড করবেন তখন আপনি ওইখানে মিউজিকটা বসিয়ে দেবেন, ঠিক আছে? তো এটা ডান।
যাই হোক, করার পর আপনি ঢুকবেন হলো ইউটিউবে, যে চ্যানেলে ভিডিও আছে স্যার ওই চ্যানেলে ঢুকবেন। তো ধরেন আমি সাপোজ আপনাদেরকে দেখানো, দেখছেন ভিডিওটা আমাদের কে 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 কেমন হয়েছে, ওইখান দেখা গেল কেমন আর এখান দেখা যায় কেমন। আচ্ছা যাই হোক, এটা আপনি সেভ দিবেন, ডান দিবেন। ডান দেওয়ার পর এই দেখেন, এই যে উপরে যে অ্যাড সং লেখা, ঠিক আছে, অ্যাড সং, এই অ্যাড সং এ চাপ দিয়ে এখানে আপনি লিখবেন ফিফা, এফ, এটা কি করবেন, ঠিক দুপুর 2টার সময় পাবলিশ করে দিবেন, ঠিক দুপুর 2টার সময়। এখানে আপনার হ্যাশট্যাগ দিবেন হচ্ছে, এই যে প্রথমে দিবেন ফিফা, তারপর আবার হ্যাশট্যাগ দিবেন বিআই ভাইরাল, এই দুটো হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে। তাছাড়া আর কোনো কিছু দেওয়ার আপনাদের কোনো দরকার নাই। দেওয়ার পরে আপনারা সুন্দরভাবে আপলোড করে দিবেন। আপনাদের কাজ এতটুকুই। তো করতে থাকেন, আমি আশা করি যে আপনাদের কোনো আসবে না, জিরো ওয়েজে যে প্রবলেমটা আছে ওটা থাকবে না ইনশাল্লাহ।